জিতলে নিশ্চিত হবে ফাইনালের টিকিট, আর হারলে শেষ হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন। নিতে হবে বিদায়, এমন সমীকরণ মাথায় নিয়ে শুভমান গিলের গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট করতে নামে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস। চণ্ডীগড়ের এই মাঠে আগের ম্যাচে প্রায় 250 রান করা রাজস্থান এদিনও গড়েছে রান পাহাড়। সেখান থেকে কেমন করলো গুজরাট টাইটান্স, কারাই বা উঠলো আইপিএল এর ফাইনালে, সেসব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। আগের দিন সেঞ্চুরি মিস করেছিলেন মাত্র 3 রানের জন্য, আর এদিন বৈভব সূর্যবংশী 4 রানের জন্য পৌঁছাতে পারলেন না 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। যদিও মাত্র 15 বছর বয়সী এই ব্যাটারের 96 রানে ভর করে 214 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে রিয়ান পরাগের দল। এদিন টস ভাগ্যটা পক্ষে যায় রাজস্থানের, সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। যদিও বাঁচা মরার লড়াইয়ের শুরুটা মোটেই মন মতো হয়নি রিয়ান পরাগের দলের। প্রথম ওভারেই ফিরে যেতে হয় ওপেনার ইয়াশাস্বী জয়সওয়ালকে। মোহাম্মদ সিরাজের বলে মাত্র 1 রান করে বিদায় নেন এই বাঁহাতি। সুবিধা করতে পারেননি ধ্রুব জুরেলো। কাগিসো রাবাদার বলে এক বাউন্ডারি হাঁকালেও সেই একই ওভারে ফিরে যান এই ব্যাটার। শুরুতেই 2 উইকেট হারিয়ে তখন পুরোপুরি চাপে রাজস্থান। যদিও সেই চাপ সামাল দেওয়ার কাজটা করছিলেন বৈভব সূর্যবংশী। জাদেজাকে সাথে নিয়ে পাওয়ার প্লের বাকিটা সময় সামাল দেন মাত্র 15 বছর বয়সী এই তারকা। জাদেজাও একের পর এক 4 ছক্কায় ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন বৈভবকে। দুজনে মিলে শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে রাজস্থানের সংগ্রহ নিয়ে যায় 70-এ। পাওয়ার প্লের পর অবসানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে গুজরাটের বোলাররা। এরই মাঝে রিটায়ার্ড হার্ট হয়ে 34 রান করে ফিরে যান রবীন্দ্র জাদেজা। এরপর ক্রিজে এসে ঝড় তোলেন অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাট হাতে নেমেই রশিদ খানের বলে 1 ছক্কা ও 1 চার হাঁকান এই ব্যাটার। সেই একই ওভারে 1 ছক্কা মারেন সূর্যবংশীও। যদিও পরাগ টেকেননি বেশিক্ষণ। হোল্ডারের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাজস্থানের দলনেতা। দর্শন সানাকাও ফিরে যান হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে। জোফ্রা আর্চারও 1 ছক্কার বেশি কিছু করতে পারেননি। বাকি ব্যাটাররা যখন একের পর এক বিদায় নিচ্ছিলেন, তখন এক প্রান্ত আগলে রাখেন বৈভব। 31 বলে পূর্ণ করেন নিজের 50, যা কিনা আইপিএল এর ক্যারিয়ারে তার সবচেয়ে ধীর গতির অর্ধশতক। রাজস্থানের 5 উইকেটের পর আবারও ফিরে আসেন রবীন্দ্র জাদেজা, আর তার আশাতেই যেন খেলায় প্রাণ ফিরে পান বৈভব। একের পর এক 4 ছক্কায় গুজরাটের বোলারদের ঘুম হারাম করেন এই ব্যাটার। 31 বলে 50 রান করা বৈভব পরের 46 রান করেন মাত্র 16 বলে। শেষ পর্যন্ত ব্যক্তিগত 96 রানে থামতে হয় বৈভবকে। 15 বছর বয়সে এই ব্যাটারের বিদায়ের পর ঝড় তোলেন ডোনোভান ফেরেইরা। ইনিংসের শেষ ওভারে রাশিদ খানকে হাঁকান 4টি ছক্কা, আর তাতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে রাজস্থানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 6 উইকেট হারিয়ে 214 রান। রাজস্থানের হয়ে 35 বলে 45 রানে অপরাজিত থাকেন জাদেজা, আর ফেরেইরার ব্যাটে আসে 11 বলে অপরাজিত 38 রানের ক্যামিও ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে গুজরাটের ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই জোফ্রা আর্চারকে কোণঠাসা করে মোট 4টি বাউন্ডারি হাঁকান শুভমান গিল ও সাই সুদর্শন। সেখান থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি গুজরাটকে। পাওয়ার প্লে জুড়েই ছিল তাদের দাপট, আর তাতে করে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতেই রাজস্থানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে 69 রান। পাওয়ার প্লের পরও ব্যাট হাতে ঝড় চালু রাখেন এই 2 ব্যাটার। বিশেষ করে অধিনায়ক শুভমান গিল খেলতে থাকেন ভয়ডরহীন ভাবে। অর্ধশতক হাঁকানোর পরের 2 ওভারে 3 ছক্কা আর 3 চার হাঁকান গুজরাটের এই অধিনায়ক। এরপর জয়ের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি গুজরাটকে। সহজ জয় তুলে নিয়ে পৌঁছে যায় আইপিএল এর ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।